আপনার সন্তানদেরকে সমকামিতা থেকে বাঁচাতে চান তাহলে জামাত শিবির থেকে দূরে থাকেন, ছাত্র শিবির থেকে দূরে থাকেন। ছাত্রদল নাকি হল দল, আর হল দখল তো ওনারাই করেছে। হল দখলের দৃষ্টান্ত তো শহীদুল্লাহ হলের যে রুমে সমকামীদেরকে ধরা হয়েছে, এখানে ওই শহীদুল্লাহ হলের শিবির সমর্থিত এজিএস প্রার্থীর আত্মীয় স্বজনই তো ওখানে সমকামিতার মধ্যে জড়িয়ে পড়েছে। আপনারা একটা সমকামিতাকে একটা বাহাবা দিচ্ছেন, এটাকে ঢাকার জন্য একটা আপনারা স্লোগানও তৈরি করেছেন। আমি আপনাদেরকে বলি, আমি টিভি সেটে সবাইকে বলছি, সাধারণ মানুষদেরকে বলি, আপনারা যদি বাংলাদেশে আপনার সন্তানদেরকে সমকামিতা থেকে বাঁচাতে চান তাহলে জামাত শিবির থেকে দূরে থাকেন, ছাত্র শিবির থেকে দূরে থাকেন, তাহলে আপনারা এটা বাঁচাতে পারবেন। এটা আমি বলছি কারণ এইখানে ঘটনাটা আপনারা দৃশ্যমান। এবং মোসাদ্দেক এবং সর্বমিত্র, আপনি সৌরমিত্র কোত্থেকে এসে কার প্যানেলে, মোসাদ্দেক কার প্যানেলে, সৌরমিত্রের সাথে সমকামিতার সম্পর্ক আছে এবং সমকামিতার সমকামিতার অভিযোগে একজনের গ্রেফতার হওয়ার পরে সৌরমিত্র ওখানে গিয়েছিল থানায় ছুটানোর জন্য। এটা মোসাদ্দেক বলেছে, এই তো প্রমাণ আছে ভাই। এটা আপনি ফেক না বক্তব্য, কারো ফেক না আপনি না এখানে সকল কিছু আমি নিয়ে এসেছি আপনাদের। আমি এই যে দেখেন চ্যানেল আই কি বুয়া সৌরমিত্র চাকমার বিরুদ্ধে দীর্ঘদিনের সময় ওনাদের ডাকসুতে শিবির সমর্থিত রায়হান উদ্দিন এই কথা বলেছে। চ্যানেল আই এর মতো একটা বাংলাদেশের রিনাউন্ড জাতীয় চ্যানেল এই কথাটা বলেছে। এটাকে আমি বলেছি? আমি তো চ্যানেল আই বক্তব্য। আচ্ছা, চ্যানেল আই রিপোর্ট নাকি আরো বক্তব্য? ভাই চ্যানেল আই রিপোর্ট। এরপরে আসেন ওনাদের ডিইউনিতে এক সমকামী থানা থেকে 4 আনার অভিযোগে তুলে মোসাদ্দেকের প্রশ্ন, সমকামীদের সঙ্গে সৌরমিত্রের কি সম্পর্ক? আমার দুঃখ লাগে, আমার লজ্জা লাগে। ফরাদ ভাইদের লজ্জা হওয়া উচিত যে সমকামীদের পক্ষ নিয়ে আপনারা একটা স্লোগান তৈরি করেছেন, সমকামীদের পক্ষ নিয়ে শহীদুল্লাহ হলে গিয়ে মব সৃষ্টি করেছেন। খেলে কেন করতে হবে আপনারা? কি মব সৃষ্টি করতে বলেন না? আপনারা যেগুলো হারাম, আপনারা বলছেন আমরা জান্নাতের টিকিট দেব, আর আপনারা সেগুলো হারাম কাজে লিপ্ত রয়েছেন। আমি আবার আরেকটা কথা অ্যাড করতে চাই। আমি প্রবাসী ভাই বোন যারা আছে এই টিভি সেটের সামনে যারা দেখছেন, প্রবাসী ভাই বোনদেরকে, যারা ভাই যাদের রক্তে অর্জিত রেমিটেন্স পেয়ে আমাদের দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হচ্ছে, আমি সেই প্রবাসী ভাইদেরকে অনুরোধ করতে চাই, আপনারা আপনাদের বউদের সাথে জামাতের বা শিবিরের কারো সম্পর্ক রাখবেন না, তাহলে কিন্তু বাংলাদেশে পরকীয়া ঠেকানো যাবে না। পরকীয়া করে লিপ্ত হয়ে থাকে জামাত শিবিরের নেতা কর্মী না, ওই প্রবাসী ভাইদেরকেও তাই বলছি যে আপনারা অন্তত জামাত শিবিরের কারোর সাথে আপনাদের বউয়ের সম্পর্ক করতে দিবেন না।